পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ তুষার ধসে একটি পরিবারের অন্তত 9 জন নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে বেঁচে গেছে 9 বছর বয়সী একটি শিশু। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রল জেলার দামিল এলাকার শেরিগাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে টানা ভারী তুষারপাতের ফলে পাহাড়ি এলাকায় তুষার ধসের ঝুঁকি তৈরি হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ওই এলাকায় টানা 36 ঘন্টার বেশি সময় ধরে তুষারপাত হয়েছে এবং তুষারের উচ্চতা 20 ইঞ্চিরও বেশি ছাড়িয়ে যায়। এর ফলে পার্শ্ববর্তী পাহাড়ি চারণভূমি থেকে প্রচুর তুষার গড়িয়ে নিচে নেমে আসে। এক পর্যায়ে জনবিরল ওই পাহাড়ি গ্রামের একটি একাকী বসত বাড়ির ওপর প্রচণ্ড বেগে আছড়ে পড়ে তুষার ধসটি। এতে মুহূর্তের মধ্যেই বাড়িটি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নিহতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক বাচা খান, তার স্ত্রী, 3 ছেলে, 2 মেয়ে এবং তার 2 শ্যালিকা। দুর্ঘটনার সময় পরিবারের সবাই বাড়ির মাঝের একটি কক্ষে বসে রাতের খাবার খাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। হঠাৎ তুষারধস আঘাত হানায় তাদের পালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। লোয়ার চিত্রলের ডেপুটি কমিশনার হাশিম আজিম জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে মৃতদেহগুলো উদ্ধার করে। আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে চিত্রল উপত্যকায় চলমান ভারী তুষারপাতের কারণে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপার ও লোয়ার চিত্রলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। বিশেষ করে লোয়ারি টানেলের অ্যাপ্রোচ সড়ক প্রায় 18 ঘন্টা বন্ধ থাকায় কয়েক হাজার যাত্রী বিভিন্ন স্থানে আটকা পড়েন। পরে শুক্রবার সন্ধ্যায় তুষার পরিষ্কার কাজ শেষ হলে যান চলাচল পুনরায় শুরু হয়। স্থানীয় প্রশাসন পাহাড়ি এলাকাগুলোতে বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অপ্রয়োজনীয় ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।